প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। কিছুদিন পূর্বেও আমি বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা করেছিলাম অর্থাৎ স্ট্যাটাসের মাধ্যমে। সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর সদর পর্যন্ত বিআরটিএ প্রজেক্ট প্রকল্প। এই বিআরটি প্রজেক্ট প্রকল্পটি এখন গাজীপুরবাসীর জন্য একটি গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই কারণে দাঁড়িয়েছে একটি বড় রাস্তাকে সংকুচিত অর্থাৎ লেন করতে, করতে ৪-৬টি লেন করে এটাকে আরও সংকুচিত করে দেওয়া হয়েছে এবং এটির মধ্যে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যেখানে গাজীপুরবাসীকে একটি স্বাচ্ছন্দ্য যাতায়াত ব্যবস্থা, সড়ক ব্যবস্থার জন্যে এটি করা হয়েছিল। এখন সেটি না করে বরং বিপরীতধর্মী অবস্থান গ্রহণ করে এটি এখন গাজীপুরবাসীর জন্যে একটি দুর্বিষহ যন্ত্রণার দায় হয়ে দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করলে যারা গাজীপুরে প্রতিনিয়ত আসেন তারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে মাস্কাট প্লাজা অর্থাৎ উত্তরার মাস্কাট প্লাজা থেকে যদি আপনারা বাইপাসে ওঠেন অর্থাৎ ফ্লাইওভারে ওঠেন, এখানে যাত্রীরা অনবরত যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে এবং রাস্তাটিকে বন্ধ করে রাখা হয় এবং দীর্ঘ যানজট সেই প্রায় মানে এয়ারপোর্ট রোডটি যানজটের সম্মুখীন হয়ে থাকে। যদি এই পথ ধরে এগোতে থাকেন রাস্তার মাঝখানে, মাঝখানে দেখবেন বাড়িঘর সম্বলিত ফ্লাইওভারে ওঠার জন্যে অথবা নামার জন্যে বাসে চড়ার জন্য অর্থাৎ বিআরটি প্রজেক্টের বাসে চড়ার জন্যে কিছু, কিছু ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে যেটি কিনা আমার কি বলবো এটা এখন নেশাখোর বলেন, চাঁদাবাজ বলেন বা এখানে অবৈধ কার্যক্রমের এটা একটা বাসস্থান হিসেবে পরিগণিত হয়েছে। এখান থেকে প্রতিনিয়ত ছিনতাইকারীরা বসে মাদকদ্রব্য সেবন করছেন এবং এই ঘর থেকে বের হয়ে তারা অনায়াসে ছিনতাই কাজ করে আবার সেই ঘরে যেয়ে তারা আশ্রয় গ্রহণ করছেন। অর্থাৎ এটি এখন একটি মানে কি বলে যে আ সন্ত্রাসীদের জন্যে বা যারা অসৎ কাজ করেন তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছেন। আমি মাননীয় সড়কমন্ত্রী একজন মানে রাজনীতিবিদ, বিজ্ঞ রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক এবং তিনি আ আমি বলব যে যথেষ্ট ব ব ব বুদ্ধিদীপ্ত সম্পন্ন একজন মানুষ। আমি সড়কমন্ত্রী মহোদয়কে বলব যে আপনি যদি এই প্রজেক্টটি একটি সরেজমিনভাবে পরিদর্শন করেন ঈদের আগে অথবা ঈদের সময় যদি আপনি আসেন তাহলে তো ফকফকা রাস্তা দেখবেন, সেটা বাদ দিলাম। অর্থাৎ এই ঈদ যাত্রায় যদি আপনি আসেন, এই রাস্তাটি কীভাবে সংকুচিত করা হয়েছে অথবা কীভাবে সরকারের হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে বা নষ্ট করা হয়েছে, আপনি আসলে এটি দেখতে পারবেন। আমার বিনীত অনুরোধ বাংলাদেশে যারা স্থপতি আছেন, প্রকৌশলী আছেন, তাদেরকে সমন্বয় করে তাদেরকে নিয়ে রোডস অ্যান্ড হাইওয়েজের যারা বিজ্ঞ, বিজ্ঞ লোকজন আছেন, আমাদের বাংলাদেশে অনেক, অনেক ভালো প্রকৌশলী আছেন, অনেক, অনেক ভালো বা পেশাদারিত্ব সম্পন্ন লোকজন আছেন। তাদেরকে নিয়ে একটি সুন্দরভাবে নগর স্থাপত্যবিদ আছেন। তাদেরকে নিয়ে এটিকে কিভাবে আ মা মানে আরো মানে আধুনিকভাবে করা যায় সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন এবং আমি বিশ্বাস করি যে আপনি এই প্রকল্পটি হয় বাস্তবায়ন করুন অথবা এটিকে ভেঙে দিয়ে নতুনভাবে কিভাবে করা যায় সেটির পথ আ খুঁজে বের করুন। অর্থাৎ গাজীপুরবাসীর একটি গলার ফাঁসকে আপনি আশা করি আমাদেরকে উদ্ধার করবেন এই গলার ফাঁস থেকে। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ততক্ষণ শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।